চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এইবার ছিল ফ্যামিলি মুনের ভিডিও। 2.5 মাস আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেটা ছিল আমাদের হানিমুন। এবার পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি, সো এটা ফ্যামিলি মুন। ফার্স্টে আমরা বাসা থেকে বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। এই যে সে লাগেজ নিয়ে এখন নামছে। আর রেডটা ছিল আমার লাগেজ আর ব্লুটা ছিল ওর। এবার পুরো সেপারেট করে গুছিয়েছি। এইবার আমরা বের হয়ে যাচ্ছি। এই যে চলে আসছি আমরা নিচে, আমি, ও, বাবা, 3 জন লাগেজ নিয়ে রিক্সায় উঠে যাচ্ছি। মনিহার ওইখানে যাব। এখন আমরা 3 জনে যাচ্ছি মনিহার, আর মা ডিরেক্ট অফিস থেকে মনিহার চলে আসবে। আমরা মনিহারে যে মার জন্য ওয়েট করব। কাউন্টারে নেমে গিয়েছি টিকিট কাটার জন্য। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড লেভেলে। আপনাদের দাদা টিকিট কেটে নিয়েছে, আমরা বসে আছি, মার জন্য ওয়েট করছি। বাস 10 মিনিট ডিলে করছে। মা চলে আসছিল, তাড়াহুড়াতে ক্লিপ নেওয়া হয়নি। পদ্মা সেতুর এই ভিউটা অনেক সুন্দর লাগে। আমরা ভয়তে ছিলাম যে জ্যামে না পড়ে যাই, যেহেতু বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে ঢাকা অনেক জ্যাম থাকে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা ভাবছিলাম যে কি হয়। তারপরে জ্যাম তো আমরা লাকিলি জ্যামের মধ্যে পড়ে নাই। এই যে সায়দাবাদ চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড খুঁজে পাওয়ার পরে ডিনারটা করে নেওয়ার জন্য বের হয়েছিলাম। এটা সায়দাবাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট। সো পেট পূজা তো করতেই হবে জার্নি করার আগে। ঢাকা টু কক্সবাজার 9 থেকে 12 ঘন্টা পর্যন্ত লাগে। এই যে পেট পূজা করা শেষ, ও হ্যাপি। এই যে রিটার্ন করছিলাম আমরা আমাদের যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে কক্সবাজারের টিকিট ছিল আইকনিক এক্সপ্রেসে। এটা লাস্ট 1 ইয়ারে অনেক ফেমাস হয়ে গিয়েছে ঢাকা টু কক্সবাজারের রুটে। আমি বুকিং করেছিলাম আগের থেকেই বিডি টিকিটসে, 3 দিন আগের থেকেই বুক করে রেখেছিলাম সুইট ক্লাসে। এখন ওয়েট করছিলাম বাসের জন্য। মাত্র 10 মিনিটস ডিলে ছিল আমাদের, বিয়ন্ড এক্সপেকটেশন। সো এই যে আমাদের ফ্যামিলি ক্লিপ। এখন ফোন দিল যে আমাদের ওভারব্রিজের গেট থেকে উঠতে হবে। তো এই যে লাগেজ বুকিং চলছে। এখন 10 ঘন্টার জার্নির জন্য প্রিপেয়ার করছি নিজেকে। আমাদের বাসটা ছিল সুইট ক্লাস, উপরে স্লিপার কোচ, নিচে বিজনেস কোচ। মা বাবা নিজে ছিল, আমরা উপরে ছিলাম। মার অনেক ভয় লাগে, মা বলে পালকি। প্রথমবার যখন আমি কক্সবাজার থেকে যশোর আসছি স্লিপার কোচে, আমার তেমন পালকি ফিল হয়নি, কিন্তু এবার প্রচণ্ড ফিল হয়েছে। এত দোলে মানে খুব পরানটা হাতে চলে আসে। আর ট্যুরের আগের দিন রাতে ও আমাকে একটা ভিডিও দেখে, তার জন্য আরও বেশি ভয় লাগে। আমরা ব্রেকে নেমেছিলাম। অনলি 3.5 আওয়ার পরেই ব্রেক দিল কুমিল্লার জন্য। এটা কানন লেক রিসোর্ট। এটা আগেরবার যখন গিয়েছিলাম এখানে ব্রেক দেয় নাই, যদিও আগেরবার ট্রেনে গিয়েছিলাম। এটা মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা একটু এক্সপ্লোর করছিলাম ভিতরের। কুমিল্লার যে ফেমাস রসমালাই ছিল, দই ছিল, সেটা টেস্ট করলাম সবাই। এভারেজ, জাস্ট হাইপে চলে আর কি। তো ব্রেক তো মোটামুটি শেষ। এখন এটা ছিল পরের ব্রেকে, যেটা ছিল লোহাগড়ার আগে চিটাগাঙে। এটা ছিল রয়্যাল কনভেনশন সেন্টার ও সামথিং লাইক দ্যাট। টাইম ছিল 3:37 রাত। তো ফাইনালি ভোরেই আমরা চলে এসেছি ডলফিন মোড়ে কক্সবাজারে। আমাদের এক্সপেকটেশন ছিল না অ্যাকচুয়ালি যে এত ফাস্ট চলে আসবো। 9 আওয়ার্সেই হয়ে গেছে। পুরো জার্নি জায়গা এত পরিমাণে দূর ছিল, ঘুমিয়ে দেখি কক্সবাজার নেমেছি। এই যে আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে। এটা ছিল ওশান প্যারাডাইস। আমাদের হোটেল আমি 3-4 দিন আগেই বুক করে রেখেছিলাম। এটা হচ্ছে রয়্যাল পালস সুইট। এটা মোটামুটি ফেমাস একটা হোটেল সুইট অ্যাপার্টমেন্টের জন্য। এত সকালে আমরা চলে এসেছি যে চেক ইনের জন্য আমাদের ওয়েট করতে হবে। এরপর আমরা এখানে আমাদের লাগেজটা রাখি, একটু ঘুরে ঠুরে দেখি। এরপর আমাদের ফ্যামিলির বাকি যে 18 জন মেম্বারের ছিল যে কল্লোল হোটেল, এটা লাবণী বিচের ওইদিকে। এটা আমরা এর পরেই যাব। এখানে দেখছিলাম কোথায় আগে পাওয়া যায় আর কি। এই যে কল্লোল হোটেলের ইন্টারনেট। এখান থেকে আমরা বুঝতেছিলাম যে লোক দেখেই আমরা এটাও আর্লি চেক ইন পাবো না। এটাও অনেক হাইপ একটা হোটেল, মানে হাইপেই চলে, সার্ভিস
তেমন না, অনেক ওল্ড একটা হোটেল, বাট হাইপে চলে আর কি। কললে এন্ট্রির পরে আমাদের অনেক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়, সেটা দেখার জন্য আপনাদের নেক্সট এপিসোড দেখতে হবে। আজকের মতন আসি, টাটা।